জামায়াত ইসলামী, এনসিপি এবং অন্যান্যরা মবের রাজনীতি করছে, যখন তখন রাস্তা ব্লক করছে, পিটিএ মারছে, মাজার হামলা চালাচ্ছে, সংখ্যালঘুর উপর হামলা চালাচ্ছে, গণমাধ্যমের উপর হামলা চালাচ্ছে, তখন যারা বয়ান উৎপাদন করে, আমি দায়িত্ব নেই বলছি, আমরা তখন এটাকে মববাজের দল হিসেবে, জোট হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করেছি। একটি জাতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে যে গত শুক্রবার দিবাগত রাত থেকে ফিলিপনগর এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 7টি আইডি থেকে 36 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট হতে থাকে এবং ধর্ম অবমাননার অভিযোগে আনা ভিডিও লিঙ্কগুলো গতকাল শনিবার সকাল পর্যন্ত এই ফিলিপনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মেসেঞ্জার আইডিতে শেয়ার হতে থাকে এবং সকাল 9টার দিকে এই লিঙ্কগুলোর তথ্য পুলিশ কর্মকর্তার নজরে আসে। এই ঘটনার আগেই আজ করতে পেরেছে পুলিশ এবং সেটির কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু পুলিশও মব নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এখন এই যে প্রশাসন জানার পরও মব নিয়ন্ত্রণে যে ব্যর্থতা এবং এই হত্যাকাণ্ড ঠেকাতে না পারা, এটাকে আপনি অবহেলা হিসেবে দেখেন? আপনাকে ধন্যবাদ। নিঃসন্দেহে আমি তো এখানে এটাকে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই যে সচেতন মানুষ, কারণ এই সরকারকে ভোট দিয়েছে মানুষ একটা মাত্র কথার প্রতিশ্রুতিতে, সেটি হলো আমরা মব জাস্টিস, মব সন্ত্রাসের এগেনেস্টে আমরা স্থিতিশীলতার রাজনীতি করব, আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো, আমরা আইনের শাসন ফিরিয়ে আনবো। আপনাকে ভালোভাবে বুঝতে হবে 2026 যে নির্বাচন 12 ফেব্রুয়ারি, সেটির কিন্তু দুটি বয়ানের ওপর নির্বাচন হয়েছে। একটা হলো মববাজের দল, আর তারা চেষ্টা করেছিল বিএনপিকে চাঁদাবাজের দল। তো চাঁদাবাজের এখন চাঁদাবাজি এটাও খারাপ জিনিস, যেই বয়ান চাঁদাবাজির স্টিগমা আমি বলবো বিএনপির উপরে দেয়া হয়েছিল এবং মাঠে তারা তো খাচ্ছিল, এই চাঁদাবাজের ন্যারেটিভ তারা ভাঙতে পারছিল না। কিন্তু চাঁদাবাজের ন্যারেটিভের বিপরীতে যখন জামায়াত ইসলামী, এনসিপি এবং অন্যান্যরা মবের রাজনীতি করছে, যখন তখন রাস্তা ব্লক করছে, পিটিএ মারছে, মাজার হামলা চালাচ্ছে, সংখ্যালঘুর উপর হামলা চালাচ্ছে, গণমাধ্যমের উপর হামলা চালাচ্ছে, তখন যারা বয়ান উৎপাদন করে, আমি দায়িত্ব নেই বলছি, আমরা তখন এটাকে মববাজের দল হিসেবে, জোট হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করেছি। মানুষ দেখেছে যে চাঁদাবাজ কতখানি ক্ষতিকর আমার জীবনে, নাকি আমার বেঁচে থাকাটাই সবচেয়ে বড় প্রায়োরিটি। যারা অন্যরা মববাজি করছে আর একজন চাঁদাবাজির অভিযোগ, মানুষ বেঁচে থাকার অধিকারটাকে সামনে নিয়ে এসেছে যে না, আমি মবতন্ত্র চাই না, আমি শান্তি চাই, আমি আইনের শাসন চাই। সেইটার ওয়াদা করেছে এই সরকার। সেই ওয়াদা শুধু করেনি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেই যাচ্ছে বারবার যে মব সন্ত্রাস এখন থেকে চিরতরে বন্ধ। তার মানে এইটা সরকারের নাম্বার 1 ম্যান্ডেট, নাম্বার 1 এজেন্ডা। সেই জায়গায় একজন ব্যক্তি, রিগার্ডলেস অফ হিজ পলিটিক্যাল বিলিভস অ্যান্ড রিলিজিয়াস বিলিভ, সে এরকম পুরাতন দিনের একটা ভিডিও ভাইরাল করে, এটা তো অর্কেস্ট্রেটেড, এটা ম্যানুফ্যাকচার্ড কন্টেন্ট কমিউনিকেশনসের ভাষায়, মানে এটা বিশেষ উদ্দেশ্যে তাকে হত্যা করার, এখন পেছনে থাকতে পারে, জায়গা দখল হতে পারে, ওই মাজার দখল হতে পারে, পূর্বশত্রুতা হতে পারে। এগুলাকে যখন আপনি কারণ দেখিয়ে একটা অকারেন্স ঘটাবেন, সেটার জন্য যে অর্কেস্ট্রেটেড মিডিয়া প্রোপাগান্ডা ক্যাম্পেইন, এটাকে বলে ম্যানুফ্যাকচার্ড কন্টেন্ট। এই ম্যানুফ্যাকচার্ড কন্টেন্ট দিয়ে আপনি এমন পরিস্থিতি তৈরি করলেন, সেটা পুলিশ জানার পরেও যে ব্যবস্থা নিতে পারলো না, একটা প্রাণহানি ঘটলো, এই প্রাণহানির দায় তো এই সরকারকে নিতে হবে। আমি তো এটা জাস্টিফাই করার কোনো সুযোগ দেখি না।